হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুইঘর। আজকে তোমাদের সাথে শেয়ার করব মূলা দিয়ে রুই মাছের ঝোলের অনেক সুন্দর একটি রেসিপি। এটি খেতে অনেক টেস্টি হয়। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই তরকারিটি রান্না করে নিতে পারো। যারা মূলা খেতে চায় না তারাও এই তরকারিটি দিয়ে ভাত চেটেপুটে খাবে। আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে। তাহলে চলো আর দেরি না করে রান্না শুরু করে দিই। রান্না করতে করতে সবগুলো উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব 7 পিস রুই মাছকে ধুয়ে অল্প করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে মেখে রেখেছিলাম সেইগুলো। মাছ ভাজার সময় চুলার আগুন হাই ফ্লেমে করে রাখতে হবে। এতে করে মাছগুলো লাল লাল করে ভাজি হয়ে যাবে, কিন্তু ভিতরে নরম থাকবে। পরবর্তীতে তরকারিতে মাছগুলো খেতে অনেক মজা লাগবে। মাছের এক পিঠ ভাজি হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টিয়ে দিব। এখানে একটি অনুরোধ রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলো দুই পিঠে সুন্দরভাবে ভাজি হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিব। যে তেলটুকু থাকবে এখানে আরও একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে ফোড়ন দিব। ফোড়নে তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও তাহলে এই পর্যায়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে এরপর মশলাগুলো অ্যাড করবে। কিন্তু আমি পেঁয়াজ রসুন দিব না, সেই জন্য অল্প করে মেথি দিচ্ছি। দুইভাবে রান্না করলে তরকারিটির স্বাদ দুই রকম হয়। মেথিগুলো লাল লাল হয়ে গেলে চুলার আগুনটি ডিম করে দিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং 1 চা চামচ মতো জিরার গুঁড়ি। এখানে পরিমাণ মতো বলার কারণ মশলাগুলো তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপর এখানে অল্প করে জল দিয়ে দিব এই মশলাগুলো কষানোর জন্য। এ পর্যায়ে চুলার আগুনটি হালকা বাড়িয়ে দিব আর মশলাগুলোকে নেড়ে নেড়ে কষাতে থাকবো। মনে রাখতে হবে মশলাগুলোকে এই কষানোর উপরেই তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। এভাবে কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে এই পর্যায়ে দিয়ে দিব 1 কেজি পরিমাণ মূলা, এরকম গোল গোল করে কেটে রেখেছি সেইগুলো। এই মূলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারো। এরপর এখানে দিয়ে দিব 5টি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো। এখন নেড়ে মশলার সাথে মূলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব আর চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিয়ে এভাবে কিছুক্ষণ কষাতে থাকবো। এতে করে মূলার যে একটি গন্ধ থাকে সেটি চলে যাবে। এভাবেই কিছুক্ষণ কষাতে কষাতে মূলা থেকে অল্প জল বেরিয়ে যাবে। এরপর এখানে আর একদম অল্প করে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে দিব আর এভাবে বসিয়ে রাখবো মূলাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। জায়গা বিশেষে মূলা সেদ্ধ হতে সময়ের বেশ কম হতে পারে। এই মূলাগুলো সেদ্ধ হতে 20 থেকে 25 মিনিট পর্যন্ত সময় লেগেছে। এরপর এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এখান থেকে কিছু মূলা আমি চামচ দিয়ে ডলে একটু মিশিয়ে দিব। এতে করে ঝোলের ঘনত্বটা একটু বেড়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। এরপর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা আমি পাশের চুলায় হালকা গরম করে রেখেছিলাম। এখানে ঠান্ডা জল দিলে অনেক সময় মূলাটা শক্ত হয়ে যেতে পারে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার সময়ের ভিডিওটি একটু স্কিপ হয়ে গেছে, সেজন্য দুঃখিত। এখন মাছ এবং তরকারিটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব। এতে করে মাছ এবং মূলার স্বাদটা তরকারিতে ভালোভাবে মিশে যাবে। তরকারির স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। এভাবে কিছুক্ষণ ফুটার পর এখানে দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে কেটে রেখেছি সেইগুলো। এই তরকারিতে ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই তরকারিটা খেতে অনেক মজার হয়। এরপর ভালোভাবে নেড়ে এগুলোকে মিশিয়ে দিব আর চুলার আগুনটি নিভিয়ে দিব। এভাবে বসিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।